নমস্কার বন্ধুরা, কুকিং টকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি পালক পনিরের রেসিপি। তো চলুন দেখে নেওয়া যায় কি কি লাগবে। পালং শাক, ধনেপাতা, টমেটো, পনির আর কাঁচা লঙ্কা, এই জিনিসগুলো লাগবে। এবার আমি কড়াইতে দেখুন প্রথমে জল নিলাম, জল ফুটিয়ে নিয়ে নুন দিলাম, দিয়ে পালং শাকগুলো একটু হাফ সেদ্ধ করে নেব। এবার পালং শাক, শুধু পালং শাক না, এর সাথে ধনেপাতাও একটু দেব। প্রথমে পালং শাকগুলো একটু নেড়ে নিলাম, নিয়ে এবার ধনেপাতা কিছুটা দিয়ে দিলাম। দেখুন ধনেপাতা দিয়ে দিয়েছি, দিয়ে হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার একটি ঝাঁঝরির সাহায্যে এর জলটাকে ঝরিয়ে নেব। ঝরিয়ে নিয়ে এবার দেখুন একটা পাত্রে বরফ রেখে দিয়েছি। সেই বরফের ওপর এই গরম পালং শাক সেদ্ধটা দিয়ে দিলাম, দিয়ে তাতে কিছুটা জল দিয়ে দিলাম। এটা ঠান্ডা হয়ে যাবে। এবার দেখুন মিক্সির বাটিতে এটা পালং শাকটা জল চেপে দিয়ে আর এর সাথে কাঁচা লঙ্কা আর একটু হোয়াইট অয়েল দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে এবার দেখুন কড়াইতে হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি, দিয়ে এদিকে পনিরগুলো হালকা করে ভেজে নেব। পনিরগুলো হালকা করে ভেজে নেব, কারণ পনির বেশি কড়া করে ভাজলে এটা একটু রাবার রাবার লাগে। তবে আপনাদের যে এর আগেও আমি বলে দিয়েছিলাম পনির সফট করার জন্য একটি রেসিপিতে বলে দিয়েছি পনির সফট করতে হবে। পনিরের সাথে দেখুন আমি নুন আর হলুদ আর কাশ্মীরি মির্চ দিয়ে ভেজে নিয়েছি। নিয়ে এরপরে যেটা করতে হবে সেটা এগুলো তুলে ডাইরেক্ট একটি পাত্রে রাখতে হবে, যে পাত্রে জল থাকবে, জলের মধ্যে এটা ভিজিয়ে রাখতে হবে। তো আমি সেটা পনিরগুলো তুলে দেখুন জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এবার বাকি তেলটার সাথে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে সর্ষের তেলটা দেওয়াই ভালো, কারণ যেহেতু পালং শাকের সাথে সর্ষের তেলের টেস্টটা ভালো আসবে, তাই সর্ষের তেল দিলাম। তো সর্ষের তেল দেওয়ার পর এবার আমি ফোড়ন দেব। ফোড়নে আমি একটু শুকনো লঙ্কা দেব। তো ফোড়নে শুকনো লঙ্কা দিয়ে দিই, দিয়ে একটু ভেজে নিতে হবে। আর আগে থেকে আমি কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ, সেই পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নেব এই তেলে। একটু ব্রাউনিশ করে ভাজতে হবে পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এর সাথে রসুনের পেস্ট দিয়ে দিলাম। রসুনের পেস্টটি একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আদার পেস্ট আর রসুনের পেস্ট ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে একটু জল দিয়ে দিলাম। এটা হয়তো ভাবছেন গ্রিন জল কেন, এটা কিছুই নয়, পালংয়ের যে পেস্টের জলটা ছিল সেই জলটা একটু দিয়ে দিলাম, পেঁয়াজগুলো যাতে একটু গলে যায় সেই জন্য জলটা দিলাম। এবার দিয়ে দিলাম টমেটো পেস্টটা এই গ্রেভির সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে এটা করতে হবে। ভাজা হয়ে গেছে, টমেটোর জলটা শুকিয়ে গেছে। এবার আমি পালং আর ধনেপাতার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে একটু সময় নিয়ে, এখানে 7-8 মিনিটের মতো সময় লাগবে ভাজতে হবে। তাতে আমি দিয়ে দিলাম দেখুন কাশ্মীরি মির্চ আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখুন কালারটা খুব সুন্দর এসে গেছে ভাজার পর। এবার আমি ফেটিয়ে রাখা দই একটু দিয়ে দিলাম, এই 4 to 5 স্পুনের মতো দই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নিয়ে যখন এই জলটা একটু শুকিয়ে যাবে তখন এবার গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে নেড়ে নিলাম। দেখুন জলগুলো প্রায় শুকিয়ে যাচ্ছে, তাই একটু জল দিয়ে দিলাম, কারণ তলায় লেগে যেতে পারে কড়ার তলায়, সেই জন্য জল একটু দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে।
ভালো করে নেড়ে নিলাম। বন্ধুরা, আপনারাও সময় পেলে বাড়িতে এই রেসিপিটি করে খেতে পারেন, খুব সুন্দর লাগবে। রুটি, পরোটা বা রুমালি রুটি সবের সাথেই খাওয়া যায় এটা। আর দেখুন, নুন চিনি দিয়ে দিলাম, দিয়ে যাতে নুন চিনিটা একটু গলে যায় তার জন্য একটু সময় দিলাম। দিয়ে এবার আমি জল দিয়ে দিলাম। এবার এই জলটা ফুটতে থাকলে, একটু ফুটতে দিতে হবে। একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে জলটা ফুটে উঠলে, দেখুন ফুটেও উঠেছে, এবার আমি পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। বন্ধুরা, আর একবার মনে করে দিই, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করার অনুরোধের জন্য। দেখুন ফুটে গেছে। এবার আমি দিয়ে দিলাম কসুরি মেথি। কসুরি মেথি পনিরের, এই পালক পনিরের সাথে খুব সুন্দর যাবে। কসুরি মেথি না দিলে পালক পনিরটা ঠিক পালক পনিরের আসল টেস্ট আনবে না। আর দিয়ে দিলাম বাটার। বাটারের জায়গায় আপনারা ঘিও দিতে পারেন। লাস্টে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম। দেখুন বন্ধুরা, খুব সুন্দর কালার এসেছে স্ট্যান্ডিং টাইমের পর। আর আপনারা এইভাবে দেখুন, এটা একটা পাত্রের মধ্যে সাজিয়ে নিয়েছি। আপনারাও বাড়িতে বানাবেন। আজ এই পর্যন্ত। নমস্কার।